নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। বিগ ব্রেকিং আপডেট আসছে এই মুহূর্তে এবং আপডেটগুলো আমি একে একে আপনাদের সামনে রাখছি। প্রথমত পঞ্চায়েতের নিয়োগ সেটা নিয়ে কিন্তু বিরাট গুরুত্বপূর্ণ কাজকর্ম চলছে। কী কী রয়েছে সে বিষয়ে আমি জানাবো এবং তার সাথে সাথে এসসি এসটি ওবিসি নিয়েও একটা বড় সিদ্ধান্ত। এবার এসসি এসটিদেরও রিভ্যালিডেশন করতে হবে এবং 2011 পরে যত সার্টিফিকেট ইস্যু হয়েছে এসসি এসটি ওবিসি সবগুলো রিচেকিং হবে, সবগুলো রিভ্যালিডেশন হবে এবং যেগুলো সন্দেহজনক মনে হবে সেগুলো বাতিল করা হবে। তো প্রথমত পঞ্চায়েতের নিয়োগ নিয়ে যে বিরাট ঘোষণা সেটা আমি আপনাদের সামনে রাখছি। সেটা হচ্ছে পঞ্চায়েতের যে নতুন নিয়োগ আপনারা জানেন হবে এবং সেইটা নিয়ে বিভিন্ন জায়গা থেকে আপডেট আসে। প্রথমত দিলীপ ঘোষ যিনি পঞ্চায়েতের মন্ত্রী, তিনি কিন্তু বিভিন্ন জায়গায় এটা নিয়ে বারবার সওয়াল করছেন। দ্বিতীয়ত আমাদের যে রাজ্যের শাসক দল বিজেপি, তারা কিন্তু তাদের যে অফিসিয়াল পেজ, অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে কিন্তু তারা এটা নিয়ে পোস্ট করেছে যে পঞ্চায়েতে দ্রুত তারা নিয়োগ করতে চলেছে। এবং তার সাথে সাথে আরেকটা জিনিস রয়েছে, সেটা আমি আপনাদের জানিয়ে দিই। সেটা হচ্ছে স্পেশাল সেক্রেটারির তরফ থেকে একটা কিন্তু অর্ডার জারি করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্পেশাল সেক্রেটারি তিনি একটা অর্ডার জারি করেছেন। কিসের অর্ডার? অর্ডারটা হচ্ছে তিনি রাজ্যের সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে একটা লেটার পাঠিয়েছেন। আমি অফিসিয়াল লেটারটা এখানে দেখাচ্ছি না, কারণ সেটা দেখানোটা উচিত হবে না। কেন উচিত হবে না? কারণ সেটা আপনারা বুঝতেই পারছেন, একটা অফিসিয়াল লেটার যেটার একটা আলাদা সিক্রেসি রয়েছে। আমি সেখানে সেই জন্য দেখাচ্ছি না। লেটারটা আমার কাছে রয়েছে কিন্তু আমি দেখাতে পারছি না বলা যায়। তো সেক্ষেত্রে সমস্ত আমি কি রয়েছে অর্ডারটা আমি আপনাদের সেটা বলে দিচ্ছি। স্পেশাল সেক্রেটারির তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে জানাতে বলা হয়েছে কোথায় পঞ্চায়েতে কত ভ্যাকান্সি রয়েছে এবং তার মধ্যে থেকে যে কাজগুলো এখন পঞ্চায়েতে এখন হয় না, যে ভ্যাকেন্সিগুলো দরকার নেই সেগুলোকে কাট করতে বলা হয়েছে এবং নতুন যে ভ্যাকেন্সিগুলো দরকার সেগুলোকে বেশি বেশি পরিমাণে রিপোর্ট করতে বলা হয়েছে। কবের মধ্যে রিপোর্ট করতে বলা হয়েছে? রিপোর্ট করতে বলা হয়েছে 20 তারিখ, মে মাসের 20 তারিখের মধ্যে সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে পঞ্চায়েতের সমস্ত ভ্যাকেন্সি তাদের সেটা কিন্তু গভর্নমেন্টের কাছে রিপোর্ট করতে বলেছে স্পেশাল চিফ সেক্রেটারি সেই অর্ডার কপি অনুযায়ী। তাহলে বুঝতে পারছেন 20 তারিখের মধ্যে সমস্ত ভ্যাকেন্সি রিপোর্টেড হয়ে যাবে গভর্নমেন্টের কাছে এবং তার পরপর গভর্নমেন্ট সেটা সিদ্ধান্ত নিয়ে তারপরে কিন্তু নোটিফিকেশন এই বিষয়ে যেটা জারি করার সেটা কিন্তু গভর্নমেন্ট জারি করবে। এবার আসি এর পরবর্তী যে খবর সেগুলোতে। ফার্স্ট অফ অল এটা ক্লিয়ার হয়ে গেল যে পঞ্চায়েতের নিয়োগ নিয়ে কিন্তু বর্তমান সরকার তারা কিন্তু বেশ সিরিয়াস এবং সিরিয়াসলি তারা এটা নিয়ে কিন্তু কাজ করছে এবং সেই অনুযায়ী কিন্তু কাজ এটার এগোচ্ছে। এর পরেই যেটা আমি আপনাদের সামনে রাখছি সেটা হচ্ছে এসসি এসটি ওবিসিদের নিয়ে যে বিশাল সিদ্ধান্ত গভর্নমেন্ট একটা নিয়েছে সেই সিদ্ধান্ত সম্পর্কে দেখতে পাচ্ছেন নোটিশ দেওয়া হয়েছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংস 4th and 5th ফ্লোর, যার অ্যাড্রেস দেওয়া রয়েছে সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। কী বলা রয়েছে? রিভ্যালিডেশন অফ কাস্ট সার্টিফিকেটস issued since 2011 including those issued during দুয়ারে সরকার প্রোগ্রাম। তো দুয়ারে সরকার প্রোগ্রাম থেকে শুরু করে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে 2011 পর থেকে যত সার্টিফিকেট ইস্যু হয়েছে সেই সমস্ত সার্টিফিকেটগুলোকে কিন্তু ভেরিফিকেশন করতে হবে, আবার করে ভেরিফাই করতে হবে যে সেই সার্টিফিকেটগুলো আদৌ সঠিক কিনা, সঠিকভাবে সেগুলোকে ইস্যু করা হয়েছে কিনা, সেখানে কোনো দুর্নীতি হয়েছে কিনা। বলছে দেখুন স্যার ম্যাম, ইউ আর অ্যাওয়ার দ্যাট অ্যারাউন্ড 1.69 crore কাস্ট সার্টিফিকেটস হ্যাভ বিন ইস্যুড সিন্স 2011। তার মধ্যে এসসি রয়েছে 1 কোটি, এসটি রয়েছে 21 লাখ, ওবিসি রয়েছে 48 লাখ। অফ দিস অ্যারাউন্ড 47.80 লাখ কাস্ট সার্টিফিকেটস, তার মধ্যে এসসি 32 লাখ, এসটি 6 লাখ সামথিং এবং ওবিসি হচ্ছে 8,64,000 হ্যাভ বিন ইস্যুড বাই দ্য রেসপেক্টিভ সার্টিফিকেট ইস্যুইং অথরিটি এগেনস্ট অ্যাপ্লিকেশন রিসিভড থ্রু দ্য দুয়ারে সরকার ইন 10 phases with the stimulated time frame। দুয়ারে সরকারেও যে এইগুলো হয়েছিল তার মধ্যে ইট ইজ ফার্দার স্টেটেড দ্যাট সার্টেন সেকেন্ড জেনারেশন সার্টিফিকেট মাইট হ্যাভ অলসো বিন ইস্যুড অন দ্য বেসিস অফ দ্য সার্চ সার্টিফিকেট ডিউরিং দ্য পিরিয়ড। অর্থাৎ মনে করুন কাউকে সার্টিফিকেট দেওয়া হলো, সেটা ফেক হতে পারে, সত্যি হতে পারে, সেটা নিয়ে রিভেরিফিকেশন তো হবেই এবং সেই সার্টিফিকেটের ভিত্তিতে আরও অন্য কেউ সার্টিফিকেট বানিয়েছে কিনা, অর্থাৎ সেই সার্টিফিকেট দেখিয়ে আরও অন্য কেউ তার পরবর্তী জেনারেশন তারা সার্টিফিকেট বানিয়েছে কিনা সেটাও দেখা হবে।
Now it has been observed that authenticity and genuineness of some certificates issued since 2011 have been challenged by different quarters. বিভিন্ন সার্টিফিকেট নিয়ে চ্যালেঞ্জ হয়েছে, এটা আপনারা জানেন, অনেক ফেক সার্টিফিকেট নিয়ে। সিন্স ইস্যুয়েন্স অফ দ্য কাস্ট সার্টিফিকেট ইজ এ স্ট্যাটুটরি ফাংশনস অফ দ্য issuing authority SDO and video there, requiring detailed scrutiny and verification prior to the issuance of the certificate. Considering the importance of the sensitivity of the matter, as directed in review meeting chaired by the competent authority, re-verifications of such certificates at the level of the respective issuing authority will be done in accordance with the prevailing norms and statutory provisions. You are therefore requested to kindly advise all the sub-divisional officers who are the certificate issuing authority to re-verify all the certificates issued since 2011 along with the related second generation caste certificate on the basis of thereof in terms of prevailing norms and statutory provisions to ensure the authenticity and genuineness of the issued caste certificates and maintain transparency in the caste certificate issuing process. Further, it is found that any certificate has been issued, importantly appropriate action should have been taken as per সেকশন 9 and 10, অর্থাৎ যারা ভুল সার্টিফিকেট বানিয়েছে বা কোনো কারচুপি করেছে তাদেরকে কিন্তু তাদের বিরুদ্ধে অ্যাকশনও নেওয়া হবে এবং প্রত্যেক সার্টিফিকেট কিন্তু যাচাই করা হবে, রি-ভেরিফিকেশন করা হবে। এবং তার সাথে সাথে moreover the caste certificate issued to the persons on dependents whose name have been deleted from the enroll roll of the state of the recently SIR exercise shall be examined and may be cancelled following the due process as per exact act and rules mentioned above. অর্থাৎ যাদের SIR এ নাম বাদ গেছে তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটাকে আর কড়াভাবে দেখা হবে এবং তাদের সার্টিফিকেট প্রয়োজনে বাতিল কিন্তু করা হবে। এই দেখতে পাচ্ছেন নোটিশটা সেক্রেটারি অফ দ্য গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল 14 তারিখে কিন্তু এই নোটিশটা জারি করা হয়েছে। তো আপাতত যেটা আমরা বুঝতে পারছি নোটিশটা থেকে সেটা হচ্ছে প্রথমত রি-ভেরিফিকেশন হবে সমস্ত কাস্ট সার্টিফিকেটের এবং প্রয়োজনে কিন্তু আপনাদেরকে রি-ভ্যালিডেশন করার মানে SC ST মানে OBC EWS এনারা তো রিভ্যালিডেশন করেন বলে আমি যত জানি, বাট SC ST এনাদের সাধারণত রিভ্যালিডেশন হয় না, তাদেরও কিন্তু রিভ্যালিডেশন করাতে হতে পারে, নইলে কিন্তু সার্টিফিকেট বাতিল হতে পারে। তো সে বিষয়ে ভবিষ্যতে আবারও গভর্নমেন্ট থেকে নোটিশ আসবে যে কবে থেকে রিভ্যালিডেশন করাতে হবে বা ইত্যাদি ইত্যাদি, সে বিষয় নিয়ে টেনশন করার দরকার নেই। তবে আপাতত রি-ভেরিফিকেশন তো চলছে, সেটা নিয়ে নোটিশ দেখতে পাচ্ছেন। নোটিশের সাবজেক্ট কিন্তু রি-ভেরিফিকেশন অফ কাস্ট সার্টিফিকেট ইস্যুড সিন্স 2011 ইনক্লুডিং দোজ ইস্যুড ডিউরিং দুয়ারে সরকার প্রোগ্রাম। তো 2011 পর থেকে সমস্ত সার্টিফিকেট ভেরিফিকেশন হচ্ছে প্রথমত, এবং দুয়ারে সরকারেরগুলোকে আরও বেশি করে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে যে সেখানে কোনো কারচুপি হয়েছে কিনা, এবং প্রয়োজনে রিভ্যালিডেশন করাতে হতে পারে প্রত্যেককে, SC ST OBC সবাইকে। তো এই হচ্ছে ব্যাপার। EWS তো অবশ্যই তার সাথে রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। আপাতত দুটো গুরুত্বপূর্ণ ঘোষণা আপনাদের আমি জানালাম, দুটো গুরুত্বপূর্ণ আপডেট। প্রথমত পঞ্চায়েতের নিয়োগ নিয়ে বেশ সক্রিয় রাজ্য সরকার এবং সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছ থেকে তারা কিন্তু ভ্যাকেন্সি চেয়ে পাঠিয়েছে, এবং দ্বিতীয়ত সমস্ত কাস্ট সার্টিফিকেট SC ST OBC EWS তাদেরকে নিয়েও কিন্তু গভর্নমেন্ট যথেষ্ট অ্যাক্টিভ এবং তারা কিন্তু এই সার্টিফিকেটগুলোকে যাচাই করতে চলেছে। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।